রক্ত বিসর্জন দিয়েছেন ইসলামের জন্য, দেহ ক্ষত বিক্ষত হয়েছে ইসলামের জন্য, স্যান্ডেল মুবারক গুলো রক্তে রঞ্জিত হয়েছে ইসলামের জন্য, মার খেয়েছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, অপদস্থ লাঞ্ছিত হয়েছেন ইসলামের দাওয়াত মানুষের কাছে প্রচার করার জন্য, হিজরত করেছেন তবু মানুষের সামনে তিনি মাথা নোয়ান না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর উপনীত হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তের নিয়ামত দান করলেন। নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে গোপনে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কালেমার দাওয়াতকে প্রেজেন্ট করার জন্য আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে প্রত্যাদেশ হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বছর পর্যন্ত গোপনে গোপনে মানুষের কাছে গিয়ে অতি নিকট আত্মীয় যারা, ঘনিষ্ঠতম যারা, তাদের কাছে গিয়ে ইসলামের বার্তা পৌঁছে দিলেন। 3 বছর অতিবাহিত হওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গোপনে গোপনে দাওয়াত নয়, এখন থেকে ইসলামের দাওয়াত আপনি গোটা বিশ্ববাসীর সামনে ওপেনে চালু করে দিন। নবীজি আওয়াজ পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হওয়ার পরে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই ঐতিহাসিক সফা পর্বতে আরোহণ করলেন। সেখানে গিয়ে জমায়েত করলেন, ইজতিমার আয়োজন করলেন, মানুষকে উল্লেখ করে দাওয়াত করলেন, ইনভাইট করলেন। গোত্রীয় নেতারা এসে হাজির হয়ে গেল। বিশ্ব নবী এবার তাদের সামনে ইসলামের দাওয়াত তুলে ধরলেন। ইসলামের কালেমার দাওয়াত যখন তুলে ধরলেন, কেউ সহ্য করতে পারল না। প্রতিবাদের অনলে জ্বলে উঠল আবুল আহাব, কুখ্যাত আবুল আহাব। এক খণ্ড পাথর হাতে নিয়ে নবীকে নিক্ষেপ করার জন্য উদ্গ্রীব গ্রহণ করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের এই ধৃষ্টতার কারণে গোটা একটি সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবুল আহাব, আমার হাবিব ধ্বংস হবে না, বরং তুমি তোমার গোটা গোষ্ঠী শুদ্ধ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই ধ্বংস করে দেব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ বিরত হন না। এবার আরো পাওয়ারফুল হয়ে মানুষের কাছে কাছে তিনি দাওয়াত প্রচার করছেন। নবীজি দোকানপাটে চলে যান, বাজারে চলে যান, মার্কেটগুলোতে চলে যান, অলি গলিতে চলে যান, তাঁবুতে চলে যান, একটি দাওয়াত মানুষের সামনে তিনি প্রচার করে বেড়াচ্ছেন। ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে বলছেন, ও হে মানব মণ্ডলী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, একমাত্র মনিব, একমাত্র সত্তা যিনি, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কোনো উপাস্য নাই। এই কথার সাক্ষ্য যদি জবান দিয়ে দিতে পারো, আর যদি হৃদয় আত্মা দিয়ে সেটাকে গ্রহণ করতে পারো, বিশ্বাস আর ইয়াকিন করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আর আখিরাতে তোমাদেরকে সফল করে দিবে। একটাই দাওয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। শুধু এটা জবান দিয়ে বলো আর হৃদয়ঙ্গম করো, অন্তর আত্মায় বিশ্বাস স্থাপন করো। এতটুকু কাজ করতে পারলে আল্লাহ তোমাদেরকে এই জগতে ওই জগতে সাকসেস করে দিবেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুমহান বার্তা মানুষের কর্ণকুহরে পৌঁছে দিচ্ছেন। কাফের মুশরিক যারা ছিল তারা সকলে তেলে বেগুনে জ্বলে উঠল। ওই কুফফার মুশরিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছ নিল। কিন্তু নবীজির জিম্মাদার ছিলেন চাচা আবু তালেব। আবু তালেব মক্কার লিডারদের অন্যতম একজন কাফের লিডার হওয়ার কারণে এবং নবীর জিম্মাদার হওয়ার কারণে অন্যান্য কাফের মুশরিক যারা ছিল নবীকে কোনো কটু কথা বলতে সাহস করত না, আক্রমণ করতে সাহস করত না। তাদের একটি ফোর্স চলে আসলো, আবু তালেবের শরণাপন্ন হলো।
আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদার ধর্মের চুন কালি মেখে দিয়ে নতুন এক ধর্মের প্রতি মানুষকে ইনভাইট করছে। তোমার ভাতিজাকে বোঝাও, এখনো সময় আছে। আর যদি তোমার ভাতিজাকে এই কাজ থেকে বিরত না করো, আমরা যা করার তাই করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু তালেবের কাছে এই ধরনের কমপ্লেইন দেওয়ার পরে আবু তালেব কোনো কিছুই বললেন না নবীজিকে। নবীজি দুর্দান্ত গতিতে ইসলামের সুমহান বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরো সাহসিকতার সাথে ইসলামের মূল দাওয়াত, কালিমার দাওয়াত যখন মানুষের কর্ণকুহরে পৌঁছে বেড়ায়, মানুষগুলো দলে দলে ইসলামের সুমহান ছায়াতলে যখন তারা আবির্ভাব হতে লাগলো, এবার দ্বিতীয়বার লাস্ট বারের মতো ওয়ার্নিং নিয়ে আসলো আবু তালেব। তোমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল ভাতিজাকে বোঝানোর জন্য, বোঝাও নাই। এবার শেষবারের মতো তোমাকে ওয়ার্নিং দিয়ে গেলাম, লাস্ট ওয়ার্নিং দিলাম। যদি ভাতিজাকে এই দাওয়াতের কাজ থেকে বিরত রাখতে না পারো, তাহলে তোমার সাথে আমরা সশস্ত্র সংগ্রাম করতে বাধ্য হব। যতদিন পর্যন্ত এক পক্ষের বিজয় অপর পক্ষের পরাজয় না হবে, ততদিন পর্যন্ত সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম করতে বাধ্য হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তাদের শেষবারের হুমকি ধমকি শোনার পরে কিছুটা বিচলিত হলেন। ভাতিজাকে উদ্দেশ্য করে বললেন, ভাতিজা যেই কাজ করছো আপাতত কিছু সময়ের জন্য বিরত রাখো, কারণ কাফের মুশরিকদের একটি ফোর্স আমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গিয়েছে। এবার যদি তুমি এই কাজ থেকে বিরত না রাখো, তাহলে তারা যুদ্ধ বিগ্রহ করতে বাধ্য হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের সবটুকু শক্তি ধারণ করে আল্লাহর নামে কসম করে বললেন, আল্লাহর নামে কসম করে বলছি, ওরা যদি আমার ডান হাতে আসমানের সূর্য সমুজ্জ্বল সূর্যটা এনে দেয়, আর যদি বাম হাতে আসমানের সেই জাজল্যমান চাঁদটা আমার হাতে এনে দেয়, বাম হাতে এনে দেয়, বিনিময়ে যদি চাই ইসলামের কালিমার দাওয়াত প্রচার করা থেকে এক মুহূর্ত বিরত থাকে, আল্লাহর কসম করে বলছি আমি এক বিন্দু পরিমাণ বিরত থাকবো না। নবীজি চাচার বিচলিত হওয়া দেখে ব্যগ্র কণ্ঠে তিনি গর্জে উঠলেন, না, আপনি বিচলিত হতে পারেন, কাফের মুশরিকদেরকে পরোয়া করার আমার টাইম নাই। ধরে বলতে হবে, ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের আদেশ দিয়েছেন কে? তিনি বলেছেন, ফাসতা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ইসলামের দাওয়াত গোপনে দেওয়ার সময় শেষ, এখন থেকে ইসলামের দাওয়াত চলবে ওপেনে। কাফের মুশরিক বেঈমানদেরকে কেয়ার করতে পারবেন না। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ সাহস দিচ্ছেন, আশার বাণী শোনাচ্ছেন, আ'রিদ আনিল মুশরিকিন, কাফের মুশরিকদের পরোয়া করার সময় নাই, ওপেন দাওয়াত চলবে। এখনো যেটি ওপেন দাওয়াত চলে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে দাওয়াত চলে, সেটাই হক দাওয়াত। কথা বলতে হবে, ঠিক কিনা? আর যেই দাওয়াত চুপি সারে চলে, নাস্তা করায়া চলে, চা বিস্কুট খাওয়ায়া চলে, রুটি আর কলা খাওয়ায়া চলে, যে দাওয়াত তলে তলে চটি বই বিতরণ করে যেই দাওয়াত চলে, সেটা নববী দাওয়াত হতে পারে না। কারণ নবীর দাওয়াত, গোপনে দাওয়াত দেওয়ার বয়স ছিল 3 বছর। আল্লাহ বলে দিয়েছিলেন, আ'রিদ আনিল মুশরিকিন ফাসতা বিমা তুমার। যে দাওয়াতের আদেশ করা হয়েছে সেটি এখন থেকে ওপেনে চলবে, গোপনে দাওয়াত দেওয়ার সময় শেষ, আর কাফের মুশরিকদেরকে পরোয়া করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের আওয়াজ ওঠানোর পরে চাচা আবু তালেবের ভিতরে কেমন যেন সাহস আর শক্তি সঞ্চার হলো। আবু লাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব লক্ষ্য করলেন, নবীজির চোখে অশ্রু টকটক করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি দেখে, অশ্রু দেখে আবু তালেব বললেন, ও আমার ভাতিজা, শোনো, বসো, আমি তোমাকে জবান দিচ্ছি, যতদিন পর্যন্ত আমি চাচা আবু তালেবের গায়ে এক বিন্দু পরিমাণ রক্ত বাকি থাকবে, ততদিন পর্যন্ত তোমার গায়ে কাফের মুশরিকরা একটা ফুলের টোকা দিতে পারবে না। চাচা অভয় দিলেন, সাহস যোগালেন, উৎসাহ আর উদ্দীপনা যোগালেন। ভাতিজা, ঠিক আছে, যে দাওয়াত মিশন তুমি পরিচালনা করছো, চালিয়ে যাও। যদি কোনো কাফের মুশরিক তোমার দিকে চোখ রাঙাতে চায়, আমি আবু তালেব বেঁচে থাকতে আমার দেহে এক বিন্দু পরিমাণ রক্ত যতদিন প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত তোমার গায়ে একটি ফুলের টোকা লাগতে দিব না। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্দান্ত সাহসিকতার সাথে
বীর তর্পে ইসলামের দাওয়াতকে জাতির সামনে প্রেজেন্ট করে যাচ্ছেন। কোন রকমের সলা পরামর্শ কাজ হচ্ছে না, কোন রকমের চক্রান্ত ষড়যন্ত্র কাজ হচ্ছে না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার ষড়যন্ত্র করলো। নাউজুবিল্লাহ। নবী যখন সিজদায় চলে যায়, সেখানে উটের নাড়ি ভুঁড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর রেখে আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে নবীকে গলার মধ্যে গামছা পেঁচিয়ে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। নবীজি কালেমার দাওয়াত প্রচার করা থেকে বিরত হন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশান্তর করার মতো চক্রান্ত আর ষড়যন্ত্র করা হয়েছিল, তবু আল্লাহর হাবিব দাওয়াত প্রচার করা থেকে বিরত হন নাই। অবশেষে 13টি বছর পর্যন্ত মক্কা নগরীতে ইসলামের সুমহান বার্তা যখন মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন, বড় রকমের সাকসেস হতে পারলেন না। বড় আশা নিয়ে শিক্ষিত সমাজ তায়েফের কাছে তিনি চলে গিয়েছিলেন দাওয়াত নিয়ে, সেখানেও তিনি সাকসেস হতে পারলেন না। দাওয়াত দেওয়ার অপরাধে রক্তাক্ত হতে হয়েছে, ক্ষত বিক্ষত হতে হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে দেহ মোবারক, স্যান্ডেল মোবারক, তবু আল্লাহর হাবিব তাদের কাছে মাথা নোয়ান নাই। অবশেষে আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ নাজিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত জুলুম নির্যাতন করা হচ্ছে, ইসলামের জন্য মার খাচ্ছেন, ইসলামের জন্য রক্তে রঞ্জিত হচ্ছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আদেশ দিলাম, আপাতত আপনি হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত বিসর্জন দিয়েছেন ইসলামের জন্য, দেহ ক্ষত বিক্ষত হয়েছে ইসলামের জন্য, স্যান্ডেল মুবারক গুলো রক্তে রঞ্জিত হয়েছে ইসলামের জন্য, মার খেয়েছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, অপদস্থ লাঞ্ছিত হয়েছেন ইসলামের দাওয়াত মানুষের কাছে প্রচার করার জন্য, হিজরত করেছেন, তবু মানুষের সামনে তিনি মাথা নোয়ান না।